নমস্কার বন্ধুরা, আজকে শিবরাত্রি, শুভরাত্রি। আজকে দিনটা খুবই ইম্পর্টেন্স প্রত্যেকটা কাপেলের জন্য। তো আজকে সবাই কিন্তু রাতের দিকে মেডিটেশন করবেন, আর যেটা আপনার উইশ সেটা কিন্তু শিবের কাছে মানবেন, ঠিক আছে? কারণ আজকে শিবশক্তির বিবাহ, তাই না? তো এটা একটা বড় দিন, বিশেষ করে লাভার্সদের জন্য। তো কাইন্ডলি 12টার পর সবাই জেগে মেডিটেশন করবেন, অ্যান্ড সবাই কিন্তু শিবশক্তির জাপ করবেন, ওম শিবশক্তি নামা বা আদার্স যদি আপনারা কোনো মন্ত্র জানেন তো করবেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই আজকের ডেটে আপনার যে শিব বা আপনার যে শক্তির কি মনের অবস্থা, ঠিক আছে? তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো কি এনার্জিতে চলছে আপনার পার্টনারের। অ্যাংজাইটি, হ্যাপি ফ্যামিলি, ওকে, ডোর টু স্পিরিট, ওয়াকিং অ্যাবে, ব্যালেন্সিং ইং অ্যাং, ব্যালেন্স ইং অ্যাংটাও ব্যালেন্সিংয়ের কার্ড, আবার এঞ্জেল অফ ব্যালেন্স, দুটোই ব্যালেন্স হয়েছে। তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে ব্যালেন্সিং হতে পারে চলছে। তো অনেকে হয়তো আজকালের মধ্যে পার্টনারের কাছ থেকে ট্রিগার পেয়েছেন, অলরেডি ট্রিগার পেয়ে গেছেন আজকে নালে কালকে, বা পেতে চলেছেন অনেকেই। হতে পারে উনি এমন কিছু বলেছেন যেখানে হয়তো আপনি খুব অ্যাংজাইটি, খুব ডিপ্রেশনে, খুব কান্না পাচ্ছে। হয়তো আপনার এখানে মনে হতে পারে যে আপনি কি এমন কর্ম করেছেন যে আপনাকে এত কান্না কাঁদতে হচ্ছে, এত সাফার করতে হচ্ছে, আপনি এখান থেকে বেরাতে পর্যন্ত পারছেন না, এই রিলেশন থেকে আপনি বেরাতে পারছেন না। অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না, কিছু কিছু অ্যাংজাইটি দেখতে পাচ্ছি ডিপ্রেশনে চলে গেছেন। আপনার এখানে অনেকেই মনে হচ্ছে যে আমি যে এখানে আছি, টাকা পয়সা সমস্ত কিছুই আমি লাইফে সব কিছুই পেয়েছি, অথচ ভালোবাসা বা এই ব্যক্তির জন্য আমার এত ক্রেভিং হচ্ছে কেন? আমি তো বেশ নিজেকে ব্যালেন্স করে ফেলেছিলাম, আবার এই ব্যক্তির জন্য কেন আমার এত ক্রেভিং হচ্ছে? কেন ওই ব্যক্তিকে পাওয়ার জন্য এত ছটফট? আমার তো কিছুই চাই না, আমি শুধু এর সঙ্গে সংসার করতে চাই, হ্যাপি ফ্যামিলি করতে চাই, এর সঙ্গেই থাকতে চাই, এর সঙ্গেই আমার সমস্ত কিছু। তো এইটা অনেকেরই হতে পারে আজকে, নালে কালকে, গতকাল, বা হতে চলেছে অনেকেরই এই জিনিসটা। অ্যাংজাইটি, ডিপ্রেশন, কি করেছি, কি কার্মা, কি ভুল করেছি, সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে। ব্যালেন্সিং হচ্ছে আপনার 6996, কালকেও বলেছি কথাটা, আজকেও বলছি, এখানে আবার এগেন কার্ড এসছে। ব্যালেন্সিং চলছে আপনার ইনার মাস্কুলিন ফ্যামিনাইনের হতে পারে, ঠিক আছে? তো আপনি হতে পারেন এখান থেকে আপনি এমন জায়গায় ফেসে আছেন, এখান থেকে আপনি বেরাতে চাইছেন, বাট রাস্তা খুঁজে পাচ্ছেন না। মেন হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোথায় আপনার হয়তো এখানে বুঝতেই পারছেন না। আপনি কিছুটা পথ হয়তো এগিয়ে যাচ্ছেন যে হ্যাঁ আমি পজিটিভ আছি, আমি বেশ ভালো আছি, তারপরেই হয়তো আপনার নয় আপনার পার্টনার ট্রিগার করছে, নয় আপনার পার্টনারের মা ট্রিগার করছে, নয় আশেপাশের ব্যক্তি ট্রিগার করছে, নাহলে কোনো স্বপ্ন, কোনো ড্রিম, এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে হাই ভাইব্রেশন থেকে আবার হয়তো আপনি লো ভাইব্রেশনে চলে এসেছেন। আবার আপনার মনের মধ্যে রাগ ক্রিয়েট হচ্ছে। আমার মনে হচ্ছে কি এই ব্যক্তি কেন আমার লাইফে এসছে, কেন আমাকে এত ইয়ে করছে, আমি এত ভালোবাসি একে, কেন বুঝতে পারছে না আমি যে এর সঙ্গেই ফ্যামিলি করতে চাই। এটা আপনার এনার্জি কিন্তু বার করলাম, ঠিক আছে? আপনার পার্টনার এনার্জিটা একটু পরেই বার করছি। এঞ্জেল কিন্তু সাপোর্ট করছে আপনার সঙ্গে, ঠিক আছে? এঞ্জেলের গাইডেন্স মানুন, এঞ্জেলকে বলুন আপনাকে ঠিকভাবে গাইডেন্স দিতে, ড্রিমে হোক বা আপনাকে কোনোভাবে বুঝিয়ে হোক, আপনাকে গাইডেন্সটা ঠিকভাবে দিতে, কারণ গাইডেন্স না পেলে আপনি দিশাহারা হয়ে যাবেন। তো এখানে গাইডেন্স দিতে বলুন, ব্যালেন্সিংটা ঠিক করে করুন এখানে। এবারে দেখবো আপনার পার্টনার এনার্জি। এটা যদি আপনার এনার্জি হয়, দাঁড়ান আরও দুটো কার্ড নিয়ে দেখে নিই। বেশি বড় রিডিং করব না, কারণ আমিও আজকে উপোস আছি, অ্যান্ড সবাই নিশ্চয়ই আজকে উপোস আছেন। তো চলুন ছোটো রিডিংয়ের মধ্যেই সেরে দেবো, 10 মিনিট রিডিংটা করব। ওকে, তো মেন মেন আপনার যে এনার্জি হচ্ছে 3 অফ কাপ। আপনি ইউনিয়ন চান, জাজমেন্ট, আপনি ইউনিয়ন চান, হাইলি পারমানেন্ট ইউনিয়ন চান। আপনি এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বারবার হচ্ছেন, বারবার ভেঙে যাচ্ছে সম্পর্কটা, বারবার একই জায়গায় আপনি রিজেক্ট
পাচ্ছেন বা একই জায়গায় আপনার মনোবল এখানে ভেঙে যাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনার আদৌ আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না। আপনার মনে হচ্ছে যে আপনি এত কষ্ট করে গড়লেন সম্পর্কটা, এত এক্সপেকটেশন লাগালেন, এত নিজের উপর কাজ করলেন, সেলফ লাভ করলেন, বা একটু ভগবানের মানে যে কাজগুলো হতে পারে করছেন, পুজো টুজো করলেন, বাট কোনোভাবেই এটা কাজে দিচ্ছে না। বা অনেকে ম্যানিফেস্টেশন, এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু করো, কাজেই দিচ্ছে না। বারবার সম্পর্কটা ভেঙে যাচ্ছে, বারবার একই মানে সামনে একই জিনিসের সামনেই আপনি বারবার পড়ছেন। এক জিনিসের পেন আপনি গত হয়তো 2 বছর ধরে, 4 বছর ধরে, 8 বছর ধরে, 15 বছর ধরে সহ্য করছেন। এক সাইকেল রিপিট হচ্ছে, আপনি পেরে উঠতে পারছেন না। আপনার মানে বলতে গেলে আপনি বরদাস্ত করতে পারছেন না, আপনার সমস্ত কিছু জিনিস আর ভালো লাগছে না। আপনি লিটারেলি আপনি সারেন্ডার হয়তো অনেকেই করে দিচ্ছেন, লিটারেলি আর পাচ্ছেন না। এই টেস্ট, এই ট্রিগার, আপনি চাচ্ছেন একটা নর্মাল কি সুন্দর একটা ভালোবাসার রিলেশন, আপনি এরকম জিনিস আর পাচ্ছেন না। লাভারের কার্ড এসছে, আপনি চাইছেন যে রিলেশনটা একটা হারমোনিয়াস এনার্জিতে আসুক। উনি আপনাকে একসেপ্ট করুন পুরোপুরিভাবে, উনি পুরোপুরি একসেপ্ট করুন। ওনাকে একসেপ্ট করার জন্য আপনি সব কিছু করে ফেলেছেন, সব কিছু, কোনো কিছু বাদ দেননি। তা হলেও তিনি কিছুতেই একসেপ্ট করছেন না, তিনি সেই মানে রিজেকশন মোডেই বারবার আছেন। এখানে দেখাচ্ছে সাধু মোডে আছে, না আমি এই না, হয়তো অনেকে বলেও দিয়েছে যে তুমি অন্য জায়গায় বিয়ে করে নাও, তোমার বয়স বাড়ছে, তুমি কেন বিয়ে করছো না, আমি তো পারবো না, বা আমার কোনো নেই, আমি তোমাকে ভালোবাসি না, বা আমি তোমাকে রাখতে পারবো না, আমার ঘরে কাস্টে ইস্যু আছে, ইস্যু আছে, তুমি যেখানে ভালো সম্বন্ধ আসছে বা আসছে তুমি একা থাকতে পারবে না, বা কিছু আপনি যদি বলেছেন যে আমি একাই থাকবো বা কিছু, তো আপনাকে হয়তো আপনার পার্টনার এমনভাবে বলেছে যে আপনারই মনে কষ্ট হচ্ছে। এই কীরকম ভালোবাসে, এটা আদৌ ভালোবাসে? যে ভালোবাসে সে তো কখনো এরকম বলে না যে তুমি অন্য কোথাও বিয়ে করো। তো এখানে হতে পারে অনেকে এরকম মেসেজ আসছে, এখানে অনেকে হয়তো এরকমভাবে ট্রিগার হয়ে গেছেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। অ্যাকচুয়ালি ট্রিগারটা হয়েছেন কারণ হচ্ছে অনেকে যারা ট্রিগার পেয়েছেন দেখলাম, অ্যাংজাইটি দেখলাম, ডিপ্রেশনে আছেন। ডিভাইন আপনাকে টেস্ট নিচ্ছে, ডিভাইনের উপর কতটা আপনি সারেন্ডার হয়েছেন, ডিভাইনকে কতটা ভরসা করেন আপনি। ঠিক আছে, এটা ডিভাইন টেস্ট হচ্ছে। আপনার পার্টনার হচ্ছে হস্টিলিটি, উনি হোল্ড করেই আছে কবে থেকে আমি দেখছি। ম্যান হোল্ডিং দ্য কয়েন না ওম্যান হোল্ডিং দ্য কয়েন, হোল্ড করে আছে, আপনাকে ভালোবাসা দিতে ওনার ভয় লাগে। সানের কার্ড দেখুন, ওনার ভালো চাবিকাঠি তো আপনার কাছেই আছে, বাট ভালোবাসাটা কোথাও না কোথাও ওনার বন্দি আছে। উনি পুরোপুরি এখানে ভয় ওনারা আছে যে উনি কন্ট্যাক্ট মানে আপনার সঙ্গে যদি কোনোভাবে কন্ট্যাক্টে জড়িয়ে পড়ে, মানে ভালোবাসায় জড়িয়ে পড়ে, পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে নেয় আপনাকে, বা আইনগতভাবে আপনাকে যদি ম্যারেজ করে, আপনি কি ওনার লাইফে পুরোপুরি থাকবেন, এই জিনিসটা ডেলি আসে। ওনার ফিয়ার ইস্যু বড্ড আছে, ট্রাস্ট ইস্যু আছে, হাইলি ট্রাস্ট ইস্যু আছে, হাইলি ট্রাস্ট ইস্যু আছে, বিলিভ মি, হাইলি ট্রাস্ট ইস্যু আছে। যদি ট্রাস্ট ইস্যু না থাকতো উনি আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিতেন। আর ট্রাস্ট ইস্যুটা দেখুন সমাজেও এমন এমন ঘটনা হচ্ছে ওনার আশেপাশে, বন্ধুদের সঙ্গে, আশেপাশের ইয়েতে। উনি যদি ছেলে হন, মেয়েদের নিয়ে হয়তো উনি বাজেভাবে মন্তব্য করেন, আর যদি মেয়ে হয় ছেলেদের নিয়ে হয়তো রেসপেক্ট নেই। ঠিক আছে, উনি রেসপেক্টের অভাব, সব মেয়েদের হয়তো খারাপ বলে, উনি চরিত্রহীন এইসব বলে, বা যদি কথা হয় যদি অন্য মেয়ে বা অন্য কিছু, সবাই করছে, সবাই খারাপ, সবাই এরকম টাইপের ওনার মাইন্ডসেটটা দেখবেন ওনার। আপনি ওনার মাইন্ডসেটটা লক্ষ্য করবেন, অন্য মেয়ে বা অন্য ছেলেদের প্রতি তিনি কী রায় রাখেন। ঠিক আছে, ওনার মাইন্ডসেটটা কিন্তু এখানে যারা দেখছি তাদের একটু খারাপ, তিক্ত মাইন্ডসেটটা, মানে খুব বেশি উনি হয়তো ট্রিগার হয়েছেন এর আগে, আপনি আসার আগে অন্য কারোর কাছ থেকে। তো যে বদলাটা হয়তো না জেনে শুনেই আপনার কাছে উনি নিচ্ছেন, মানে উনি বুঝতে পারছেন যে ওনার এই যে অ্যাটিটিউডের জন্য আপনি যে কত কষ্ট পাচ্ছেন, কত ট্রিগার হচ্ছে, কত যে আপনি সাফার করছেন, কত যে আপনার মেন্টাল হেলথ, আপনার সমস্ত হেলথ বিগড়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, লিটারালি অনেকে ওষুধ খেতে স্টার্ট করেছেন, ডাক্তার দেখিয়েছেন হয়তো ইনার এই বিহেভিয়ারের জন্য আপনারা অনেকে। তো এই জিনিসটা ওনার ঠিক না। তো এটা ডিভাইনকে ভালোভাবে প্রে করুন। তো এই মুহূর্তে ওনার যে এনার্জিটা উনি খুব বেশি আপনাকে নিয়ে ভাবছে। ইউনিয়ন দেখুন, আপনার সঙ্গে যদি কথা হচ্ছে উনি হয়তো আপনাকে বলেছে যে দেখা করো আমার সঙ্গে, বা ফিজিক্যাল হও আমার সঙ্গে। আপনি যদি সরাসরি মানা করেছেন তো আপনাকে বলা হচ্ছে হয়তো এখানে যে কেন মানা করছো, তুমি আগে তো এরকম ছিলে না, এখন কেন মানা করছো, এইসব হয়তো আপনাকে বলছে। ঠিক আছে, ফিজিক্যাল হওয়ার জন্য তো
প্রেশারও অনেকে দিচ্ছে যে এসো আমার সঙ্গে দেখা করো বা ইয়ে করো ওই করো, ইউনিয়ন, ওনার আপনার সঙ্গে ইউনিয়ন করতে চায়, বাট যেটা হচ্ছে না সেটাতে ওনার মাইন্ড একটু ডিস্টার্ব আছে। তো চলুন দেখে নিই উনি কি বলতে চান, অ্যান্ড ট্যারো থেকে দেখে রিডিংটা সমাপ্ত করবো। ঠিক আছে, বেশিক্ষণ করবো না, বলেই দিয়েছি। মার্চের 2-3 তারিখ থেকে বড় রিডিং করব ভাবছি। মার্চের 2-3 তারিখ থেকে দেখি করা যায়। 28 মার্চ। ওকে, তো কি বলছে দেখি। উনি যদি ব্যাক করে, আগের টাইমে যদি ব্যাক করতেন তো উনি ঠিক করে দিতেন সব কিছু, হ্যান্ডেল আলাদাভাবে করতেন। আপনিও কি ওনাকে ছেড়ে চলে যাবেন? ওনার খুব ভয় আছে, এটা আপনাদের মধ্যে খুব বেশি উষ্ণতা আছে। উনি ব্লকড ফিল করছেন এই মুহূর্তে। আপনি অন্য সবাই কাছ থেকে আলাদা। উনাকে কেউ ট্রিট করেছে বাজেভাবে, সেটা বলছেন। আপনি উনাকে কিভাবে দেখেন এটা উনি জানতে চান আপনার কাছ থেকে। তো আপনি এবারে কিভাবে দেখেন সেটা আপনি জানেন, বা আপনি হয়তো বলেছেন কিছু ওনাকে, সেটা নিয়ে ওনার মাথা খারাপ হয়ে আছে মনে হয়। দেখিনি উনি কি আপনাকে নিয়ে ফিলিংস, ওনার কি কারেন্ট ফিলিংস কি আজকে শিবরাত্রির দিনে, ওনার কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, আজকে শিবরাত্রির দিনে ওনার কারেন্ট ফিলিংস কি আপনার জন্য। ওকে, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হাইলি অ্যাট্রাক্টেড, হাইলি ওনার মনে হচ্ছে আপনাকে কি করে পাওয়া যায় এই মুহূর্তে, আপনাকে কিভাবে জিতা যায় এই মুহূর্তে। আচ্ছা, জিতা যায় ইমোশনাল লেভেল কিন্তু কম আছে ওনার, ফিজিক্যাল মানে এমন দেখুন ইমোশনাল লেভেলে ক্রস মার্ক আছে, মানে হার্ট চাকরা ব্লকড আছে ওনার, ওনার সেক্রাল চাকরা হাইলি অ্যাক্টিভেট আছে। উনি এই মুহূর্তে মনে করছে আপনাকে কিভাবে জিতা যায়, আপনাকে কিভাবে পাওয়া যায় ফিজিক্যালি, মেন্টালি, মানে আপনাকে উনি কন্ট্রোল করতে চান। কিং অফ সোর্স খুব বেশি মানে এই মুহূর্তে আপনাকে নিয়ে চিন্তাভাবনা করছে, প্র্যাকটিক্যাল লেভেলেও চিন্তাভাবনা করছেন। ব্যালেন্স দেখুন, উনি নিজেও জানেন যে এখানে হয়তো আপনি অনেক দিয়েছেন এই রিলেশনটাতে, অনেক কিছু করেছেন, এখন চুপচাপ ওনার কথা শুনছেন, ইয়ে করছেন, এখন কোনো রিয়েক্ট করেন না হয়তো আপনি অতটা, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। নাইট অফ কাপ, উনি এটা তো বুঝতে পারছে ওনার হাতে ট্যাটু হতে পারে, এটা তো বুঝতে পারছে যে ওনাকে ভালোবাসার অফার তো আপনাকে দিতে হবে, বিনা ভালোবাসায় বিনা অ্যাকশনে আপনি তো আর গোলবার পাত্র বা পাত্রী নন। আনকন্ডিশন লাভও দিতে হবে, অ্যাকশন নিতে হবে। হতে পারে বাইকে করে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, কাজে সূত্রে বা কোনো কিছু সূত্রে আপনাকে কিন্তু আজকে খুব বেশি স্পাই করছে, খুব বেশি আজকের দিনে মিস করছে আপনাকে। ওকে ওকে, 2 অফ কাপও বেরিয়ে গেছে। তো দেখুন, প্রথমে উনি খুব বেশি আপনার জন্য ফিজিক্যাল জিনিসটা ফিল করবেন, ফিজিক্যাল ফিল করতে করতে লজিক্যাল ফিল করবে যে আমি এত এর জন্য ফিজিক্যাল, এর জন্যই কেন এত ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করছি, এত ম্যাগনেটিক অ্যাট্রাকশন এর জন্য কেন, আমার আশেপাশে তো অন্য মেয়েরা বা অন্য ছেলেরা আছে, কই তাদের প্রতি তো এত ম্যাগনেটিক অ্যাট্রাকশন পাচ্ছি না। তারপরে যখন আরেকটু গভীরে যাবেন উনি, তখন মনে করবেন আপনি কি দিয়েছেন এখানে। প্রথমে দেখুন, প্রথমে মনে করবেন যে আপনাকে এখানে পেতে হবে, আপনাকে, আপনি যে এখন না ওয়ার্ডটা যদি ইউজ করছেন ওনার সামনে যে আমি কিছুই করব না বা কিছু সাপোর্ট করব না কিছু, এখন মনে করছেন যে আপনাকে কিভাবে বাগে পেতে হবে, ঠিক আছে, কন্ট্রোল কিভাবে করবে। কন্ট্রোল করার পর উনি লজিক্যাল ভাবছে যে আপনি কেন এরকম করছেন, আগে তো এরকম ছিলেন না, আগে তো খুব সরল টাইপের ছিলেন, আগে যা বলতেন তাই করতেন, এখন কেন এরকম করছেন, এখন কেন জিদ ধরে আছেন। ঠিক আছে, তারপরে এসছে মুন, তারপরে উনি অনেক ইনটিউশন লাগিয়ে অনেক নিজেকে সাইলেন্টভাবে চিন্তা করার চেষ্টা করবে, স্পাই করার চেষ্টা করবে, তথ্য খুঁজে আনার চেষ্টা করবে যে আপনার মনের ভিতর চলছেটা কি, আসল কেন এরকম করছেন আপনি, কেন এখন সেইভাবে মানে ইয়ে করছেন না, কিসের জন্য। তারপরে গিয়ে দেখবেন যে উনি কখনো মানে সেইভাবে আপনাকে অ্যাকশনই নেয়নি, এখানে লাভটা শুধু একতরফায় আপনিই দিয়ে গেছেন। উনি হয়তো 10 কি 25% দিয়েছেন, আপনি 100% এখানে দিয়েছেন। কমিটমেন্ট, লয়াল, সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিক্যালি সাপোর্ট, ঠিক আছে, সবভাবে যখনই উনি দরকার হচ্ছে আপনি ওনার সাপোর্ট করেছেন, যে কোনোভাবে, ছোট হোক বড় হোক, যে কোনোভাবে। আপনি শুধু উনার ভালো চেয়েছেন সবসময়, আপনি শুধু ওনাকে আগে দেখেছেন, আপনি শুধু ওনার মানে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সবসময়তে, আপনি সবসময় ওনাকে বিয়ে করতে বা সবসময় ওনার পাশে থাকতে চেয়েছেন, ঠিক আছে, আপনি সবসময় ওনার জন্য ফুল কমিটেড,
আপনাকে ট্রাস্ট উনি করছেন না সেটা আলাদা ব্যাপার, সেটা পারপারসি গিয়ে, বাট ওনার সোল জানে যে আপনাকে উনি খুবই ভালো, মানে আপনি খুবই ওনার জন্য ভালো। তারপরে উনি 2 অফ কাপের এনার্জিতে আসবেন যে না, এই ব্যক্তি তো সত্যিই আমার জন্য খুব করেছে, এই ব্যক্তি তো সত্যিই আমাকে খুব ভালোবাসে। আজকে গোটা দিনটা এটা চলবে ওনার, এখনকার রিডিং হলেও গোটা দিনটা চলবে। ম্যাজিশিয়ান আবার আপনাকে হয়তো ম্যানিফেস্ট করতে পারে বা ফোন কল আসতে পারে আজকে, নাহলে 2 দিন পর বা 10 দিন পর, ঠিক আছে। ব্যালেন্স করার চেষ্টা করবে আপনাকে আর নিজের কোনো কিছু কাজকে, টেম্পারেন্স হিল করতে, হয়তো ইউনিভার্সের কাছে প্রেও করবে যে আপনি একটু হিল হন, আপনার ভিতরে যে ট্রমাগুলো বা পেনগুলো ওনার তরফ থেকে যেগুলো দেওয়া হয়েছে, হতে পারে উনি চাইবেন যে হিল হয়ে যাক। হতে পারে কোনো যদি রেকি টেকি জানে তো আপনাকে যে হিলিং উনি সেন্ড করতে পারে। নাইট অফ কাপ এর কিং অফ কাপ হতে পারে, তারপরে আপনাকে কোনো মেসেজ কল আজকের মধ্যেই মনে হচ্ছে আসবে, বা 8 দিন বা 8 সপ্তাহের মধ্যে আসতে চলেছে ওনার পক্ষ থেকে। কার্ডটা তো খুব বেশি আজকে দেখলাম পজিটিভ, আজকে শিব শক্তির এনার্জি মনে হয় এখানে এসছে বলে এত পজিটিভ রিডিং এসছে, আমিও খুব খুশি আজকে রিডিংটা দেখে। ঠিক আছে, তো এবারে দেখবো ওনার চলছেটা কি লাইফে। বিজি টু উইনিং হতে পারে এই মুহূর্তে উনি খুব বেশি নিজের বিজনেস কোনো কিছুতে বিজি হতে পারে। সাইন হতে পারে আপনি খুব ব্রাইট এনার্জিতে আছেন, একটু ইরিটেট হচ্ছে আপনার স্পিরিচুয়াল এনার্জিতে, অফার আপনাকে দিতে পারেন উনি। হতে পারে চাইল্ড সার্ভিসে কিছু কাজ টাজ পেয়েছেন, মুভিং অন হতে পারে, আপনি মুভ অন করছেন, বা আপনি হয়তো একটু দূরে চলে যাচ্ছেন, সেটা উনি বুঝতে পারছেন। উনি যদি অন্য কাউকে ম্যারেজ করেছে মানির জন্য, সেটা আপনাকে বলতে চায়। স্পিরিচুয়াল হেটার হতে পারে, আপনার আশেপাশে স্পিরিচুয়াল হেটার কেউ আছে, একটু সাবধানে থাকবেন। উনি বুঝতে পারবেন, উনি একটু মেডিটেশন হতে পারে কালকে করতে পারে, নিজের সঙ্গে থাকতে পারে, ওনার কাজ কালকে খুব একটা থাকবে না, উনি ঘরেই কালকে মনে হচ্ছে থাকবেন। ঠিক আছে, শিবরাত্রি বলে না, হতে পারে কাজের অভাব বা কাজ সেরকমভাবে কালকে থাকবে না, ছুটি থাকতে পারে কালকে। ঠিক আছে, তো গাইডেন্স দেখে রিডিংটা আমরা খতম করব। ওম শিবশক্তি নমঃ, ওম শিবশক্তি নমঃটা 108 বার চ্যান্টিং করবেন। 12টার সময় আপনারা সকলে, রাত 12টার কথা বলছি, এখন 12টা না, 12টার সময় সারা রাত বরং কালকে মেডিটেশন করবেন। সরি কালকে বলছি, 12টার পর হচ্ছে, কালকে নয়, হ্যাঁ কালকেই তো, মানে আজকে এখন বাজছে আপনার ধরুন 11টা বাজছে, তো 11টা বাজছে এখন, রাত্রে 12টা মানে কালকেই হয়ে যাচ্ছে, রাত 12টা মানে তো কালকে 27 তারিখ হচ্ছে, হ্যাঁ ইয়াস। 12টার সময়তে মেডিটেশন স্টার্ট করে দিবেন, সবাই করবেন, সবাই যারা চাইছেন ইউনিয়ন। ওকে ফ্লো, তো ইউনিভার্সকে স্যারেন্ডার করুন। ঠিক আছে, ডিসেপশন যদি করছে আপনার পার্টনার বা কেউ, সেটা দেখার চেষ্টা করুন, স্যাটিসফ্যাকশন নিজের মধ্যে আনার চেষ্টা করুন। দেখুন আপনি নিজের কর্ম করতে থাকুন, ঠিক আছে, ইউনিভার্স ঠিক আপনাকে আশীর্বাদ দেবেন, অ্যান্ড আপনি আপনার ভালোবাসার ফল পাবেন, রেসপেক্ট করুন নিজেকে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং আজকে যদি করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল।